চট্টগ্রাম নগরীর ডিসি রোডস্থ ছাত্র শিবির মহানগর উত্তরের কার্যালয়। রাস্তার দুই ধারে সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শত শত নেতাকর্মী। সবার চোখে মুখে আনন্দের ছাপ, যেন ঈদের আমেজ বয়ে যাচ্ছে সকলের মনে। অপেক্ষা শুধু অতিথি আগমনের। দীর্ঘ ৬ বছর পর প্রধান অতিথির হাত ধরেই নতুন রূপে উদ্বোধন করা হবে ছাত্র শিবিরের প্রাণের কার্যালয়। গতকাল তখন বাদে আসর অবসান ঘটল নেতাকর্মীদের অপেক্ষার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের আমির সহ সিনিয়র নেতৃবৃন্দ একে একে আসতে শুরু করে ছাত্র শিবিরের কার্যালয়ের দিকে। নেতাকর্মীদের নারায়ে তাকবীর স্লোগানে কম্পিত পুরো কার্যালয় চত্বর। পক্ষান্তরে ফিতা কেটে উদ্বোধনের প্রাথমিক কার্যক্রম শেষে দীর্ঘ ৬ বছর পর কার্যালয়ে প্রবেশ করল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নতুনভাবে উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে কার্যালয়টিতে। ৬ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দৃশ্য ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়ালগুলোতে দেওয়া হয়েছে রং, আর তার উপর লেখা হয়েছে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান। তাতে মুগ্ধ করেছে আগত সকলকে। গত ৬ বছর বন্ধ থাকায় ঢুকতে পারেনি ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী, এতদিন পরিচালনা করতে পারেনি কোনো সাংগঠনিক কার্যক্রম। অনেকদিন পর প্রাণীর কার্যালয়ে ফিরে যেতে পেরে উল্লাসে মেতেছে তারা সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি সবসময় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন যারা করে তাদের জন্য প্রতিনিয়ত পরীক্ষায় আছে। বিজেপি বলতে কিছু নেই, সুসময়ে আমাদের আরও কঠিন পরীক্ষা। দুঃসময়ে তো আমরা পরীক্ষা দিয়ে আসছি। হাসিনার দুঃশাসন, নিপীড়ন, জুলুম নির্যাতনের অবসান এই জাতি দেখছে। যারা দীর্ঘ ১৬ বছর এই জালেমের বিরুদ্ধে লড়াই করে আসছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিজয় দিয়েছে। আল্লাহর দরবারে আমরা অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। ২০১৮ সালে নির্বাচনের আগ মুহূর্তে আমাদের এই অফিসটাকে তারা সিলগালা করে দেয় এবং বিভিন্ন ধরনের অপবাদ দেয় যে আমরা এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছি। তো এর প্রেক্ষিতে তারা এই অফিসটা বন্ধ করে দিয়েছিল, যার কারণে আমরা অনেকদিন ধরে আমাদের কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছিল। তো আল্লাহ শুকরিয়া যে তিনি জুলাই বিপ্লবের মাধ্যমে, একটি ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই একটি সুন্দর একটি বাংলাদেশ আমরা আবার পেয়েছি এবং তারই প্রেক্ষিতে আমরা আমাদের অধিকার স্বরূপ আমরা আমাদের এই প্রাণের কার্যালয়কে আমরা আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ দীর্ঘদিন ধরে মূলত হচ্ছে আমাদের কার্যক্রম এখানে ওনারা যে অভিযোগগুলো দিয়েছে সম্পূর্ণ হচ্ছে মিথ্যা এবং হচ্ছে বানোয়ার ছিল। ওনারা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কার্যালয়টা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ রাখছিল। এখন দীর্ঘদিন পর আমাদের কার্যালয় খুলতে ফেরে আমরা অনেক বেশি আনন্দিত এবং দেখা যাচ্ছে আমাদের শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির নয় এবং সাধারণ যারা আমজনতা এই অঞ্চলে যারা ছিল তারা সকলে সাক্ষী দিবে ইসলামী ছাত্র শিবির যখন আগে থেকে এই কার্যালয়টা যখন খোলা ছিল তখন প্রাণবন্ত একটা পরিবেশ ছিল। দীর্ঘদিন পর আমরা আমাদের কার্যালয় ফিরে আমরা অনেক বেশি আনন্দিত। গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। তাদের বক্তব্যে উঠে আসে বিগত সময়ে ঘটে যাওয়া নানান অসঙ্গতির কথা। চট্টগ্রাম মহানগর উত্তরের এই অফিস দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল হাসিনা সরকারের লেলিদিয়া সন্ত্রাসী বাহিনীদের দ্বারা। আজকে সেটা ইসলামী ছাত্র শিবির, এদেশের তাওহীদি জনতা সকলের নেতৃত্বে আজকে আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এইবার আমরা এই অফিস উদ্বোধন করলাম, আল্লাহ তাআলা যাতে করে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যাতে করে এই অফিসের কাজকর্ম আমরা চালাতে পারি, এলাকাবাসীর কাছে সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি। ছাত্র শিবির কোনো জোর করে দখল করে আল-ইসলাম করে নাই। এই জায়গা আমরা কিনেছি, এই জায়গার মালিক আল-ইসলাম, তার সত্ত্বাধিকারী হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী। উদ্বোধন শেষে দেশ ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। রহমতের চাদর দিয়ে আল্লাহ মেহেরবানি করে নিরাপত্তা দিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।